স্নায়ুযুদ্ধের পর আবারও পুরনো রূপে ফেরার আগ্রহ জানিয়েছে জার্মানি। উদ্দেশ্য ইউরোপের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী হিসেবে জার্মানিকে গড়ে তোলা। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জ জানান, এবছর জার্মানিকে ইউরোপের শক্তিশালী সেনাবাহিনী হিসেবে প্রস্তুত করার লক্ষ্যে কাজ করবেন তিনি। তার মতে, অনেক বছর ধরে অবহেলিত ছিল জার্মানির সামরিক খাত। কোয়ালিশন সরকারের আশা, গত সপ্তাহে অনুমোদিত একটি নতুন আইন উদ্দেশ্যটি বাস্তবায়নে সহায়তা করবে। এর ফলে সম্ভব হবে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হুমকি মোকাবেলা করা। নতুন সংস্কার আইনের আওতায় 2035 সাল নাগাদ সেনাবাহিনীর সংখ্যা 1,80,000 থেকে বাড়িয়ে করা হবে 2,60,000। যোগ করা হবে 2 লাখ রিজার্ভ সেনা সদস্য। চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সেনা পাওয়া না গেলে সরকারিভাবে করা হবে বাধ্যতামূলক নিয়োগের ব্যবস্থা। আগামী বছর থেকে 18 বছর বয়সী যুবকদের দেয়া হবে সামরিক সেবায় আগ্রহ বিষয়ক প্রশ্নপত্র। জার্মানির পার্লামেন্টে এখন অনুমোদনের অপেক্ষায় আছে এর নতুন আইন। পাশ হলে 2026 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর হবে এটি। এর আগে আইনটি নিয়ে আলোচনা করছে দেশটির খ্রিস্টান ডেমোক্রেটিক ইউনিয়ন এবং সোশ্যাল ডেমোক্রেটিক ইউনিয়ন নামে রাজনৈতিক দল দুটি। প্রধানত প্রণোদনা ও আর্থিক সুবিধার উপর ভিত্তি করে নিয়োগ হওয়া উচিত বলে মনে করেন জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস। সেনাবাহিনী যত শক্তিশালী হবে, সংঘাতে জড়ানোর সম্ভাবনা তত কম হবে। আমাদের লক্ষ্য প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো। অন্যান্য ইউরোপীয় দেশগুলোর জন্য নতুন সিস্টেম হতে পারে উদাহরণ। সিদ্ধান্তটি নেওয়া হয়েছে এমন এক সময়ে যখন ইউরোপকে নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এমন প্রস্তাবের বিরুদ্ধে দেশটির 80% বামপন্থী ভোটার। সেনাবাহিনীকে সমর্থন জানালেও অনেক যুবকই বাধ্যতামূলক নিয়োগে আগ্রহী নন। তাদের ধারণা, এতে তাদের শিক্ষা ও ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হবে। লন্ডনের চ্যাথাম হাউসের সহকারী ফেলো মিনা আন্ডারের মতে, কেন্দ্রস্থলে জার্মানির ভৌগোলিক অবস্থানের জন্য ইউরোপের পারস্পরিক প্রতিরক্ষা ব্যবস্থাতে রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা। জয়া সরকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।